হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিয়েছিলে, তোমাদের তো দেখো রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা তোমাদের স্কোরগুলো জানতে পেরে গেছো। আর এখন তোমাদের কাউন্সেলিং মারফত তোমাদের অ্যাডমিশন হবে। তো অ্যাডমিশন প্রসেস একটু আমাদের এখন সময় সাপেক্ষ বিষয়। আমার যেটা তোমাদের কাছে মানে বক্তব্য সেটা হচ্ছে যে কবে কলেজ খুলবে সেই ভরসায় না থেকে তোমরা এখন থেকে কি, আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম, যখনও জেকার ডেট ডিক্লেয়ার হয়নি তখন থেকে আমি বলে দিয়েছি যে তোমরা পড়া অন্তত এমসিএ শুরু করে দাও। জেকার যা প্রিপারেশন হয়ে যাবার হয়ে গেছে, কারণ এমসিএতে অ্যাডমিশন নিলে দেখবে সঙ্গে সঙ্গে পরীক্ষা চলে আসবে। ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা কিন্তু বেশি পিছোবে না, কেন দেখো ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা বেশি পেছোলে ওদিকে তো তোমার ইভেন্ট সেমেস্টারের ক্যালেন্ডার স্টার্ট হয়ে যাবে না। তো সেক্ষেত্রে তোমাদের এটা মাথায় রাখতে হবে, তোমাদের অ্যাডমিশন হয়ে গেলেই দেখবে তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যেই ফার্স্ট সেমেস্টারের পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে যাবে। এবার দেখো তোমাদের ধরো ডিসেম্বর থেকে যদি কলেজ স্টার্ট হয়, যদি ডিসেম্বরের ধরো ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে যদি অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যায়, তাহলে ধরো ডিসেম্বর থেকেই ধরো ক্লাস শুরু হয়ে গেল। তাহলে ডিসেম্বরে কিন্তু তুমি পড়া শুরু করলে না, তুমি পুরো পড়াটা কিন্তু ডিসেম্বরে শুরু করলে না। তাহলে তোমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, পরীক্ষা যদি মার্চে হয় তাহলে মোটামুটি তুমি 3 মাস হাতে সময় পাচ্ছ। 3 মাসে কিন্তু আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাস বা অন্য যে কোনো ইউনিভার্সিটির সিলেবাস তুমি ধরো না কেন, সেটা কিন্তু 3 মাসে কমপ্লিট করার ইম্পসিবল। কেননা এটা আমরা যেহেতু দীর্ঘদিন পড়াচ্ছি, কেননা ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারে তোমাদের পাইথন প্রোগ্রামিং রয়েছে, তারপর আরডিবিএমএস রয়েছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স রয়েছে, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার রয়েছে, এছাড়া আরও ইলেকটিভ সাবজেক্টও রয়েছে। এই চারটে আমাদের কম্পালসারি পেপার, যেটা আইটি বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের পেপার, এর সিলেবাস কিন্তু অনেক বড়। এবং আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসটা অনেক ভালো এবং অনেক স্ট্যান্ডার্ড সিলেবাস। এবং আমাদের এই ইউনিভার্সিটির সিলেবাসেই কিন্তু প্রথম সেমেস্টার থেকেই পাইথন থাকে। এবং পাইথনের সিলেবাসটা অনেক বড়, তার কারণ হচ্ছে এই পাইথনটা যদি তুমি না শেখো, পাইথন শেখা মানে ওই কতগুলো নেট দেখে দেখে, সোশ্যাল মিডিয়া দেখে তুমি কতগুলো কোড করে নিলে ওইটা কিছু কাজ হবে না। কারণ পরবর্তীকালে তোমাকে যেই মাইনর প্রজেক্ট মেজর প্রজেক্টে বলবে একটা মেশিন লার্নিং বেসড তুমি বা ডেটা সায়েন্স বেসড তুমি একটা প্রজেক্ট বানাও, তখন কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে। তার কারণ হচ্ছে আমাদের এই যে পাইথনের সিলেবাসটা আছে, এই পাইথনের সিলেবাসে কোর পাইথন আছে এবং ডেটা সায়েন্সের জন্য যে পাইথনের যে মডিউলগুলো দরকার, মেশিন লার্নিংয়ের জন্য যে মডিউলগুলো দরকার, ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য যে জিনিসগুলো দরকার, সেইগুলো তোমার এখানেই সিলেবাসে আছে ফার্স্ট সেমেস্টারে। তো সেইগুলো কিন্তু তুমি ওই কম সময়ের মধ্যে পড়ার আর টাইম পেলে না। সেই জন্যই আগে থেকে পড়া শুরু করার কথা আমি বলেছিলাম। এবং আমি আবারও বলছি, আমাদের কাছেই যে পড়তে হবে তার কোনো মানে নেই। তোমরা যে কোনো টিচারের গাইডেন্স নিতে পারো, সিনিয়র একজন ফ্যাকাল্টির গাইডেন্স নিতে পারো, কিন্তু এখন যত দেরি করবে তোমার তত কি হবে। তো দেখো তোমাকে তো টাকা ইনভেস্ট করতে হচ্ছে, সে প্রাইভেট বলো গভর্নমেন্ট বলো, তোমাকে টাকা দিতে হচ্ছে। এবার তুমি যদি পুরো সিলেবাস না পড়লে, অর্ধেকটা পড়ে চলে গেলে, তাহলে সেক্ষেত্রে ক্ষতিটা তোমারই হলো। কারণ এই টপিকগুলো তুমি সেমেস্টার হয়ে যাওয়ার পরে আর তুমি পড়ার টাইম পাবে না। তখন তোমাকে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, মঙ্গোডিবি, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এসবের দিকে তোমায় দৌড়তে হবে। তখন ওই জিনিসগুলো তোমায় শিখতে হবে, তখন এইগুলো কিন্তু আর তুমি টাইম পাবে না। সেই জন্যই আমি তোমাদেরকে অ্যালার্ট করেছি এবং এখনও বলছি যে তোমরা ডিসেম্বর থেকে পড়া শুরু করে দাও। মানে এখন কিছুটা হলেও তুমি টাইম পাবে, আমরাও শুরু করে দিচ্ছি। এবং আমাদের রেকর্ডিংয়ের একটা ব্যবস্থা আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে। এবার দেখো এই যে তোমার ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাসটা, এটা প্রত্যেকটা সেমেস্টারেই দেখবে অ্যাভারেজে 5টা 6টা করে সাবজেক্ট কিন্তু আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির যদি সিলেবাস হয়, এখানে কিন্তু অ্যাভারেজে 5টা থেকে 6টা সাবজেক্ট কিন্তু থাকবেই। তো সেক্ষেত্রে চাপটা অনেক বেশি হবে। এবং এখন মনে রাখবে, যেহেতু তোমরা ফার্স্ট সেমেস্টার, তোমাদের আইডিয়া নেই, কোনো সাজেশান মিলবে না, কোনো 10 ইয়ার্স মিলবে না, তোমাকে সব পড়ে যেতে হবে। এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। এবার আমার কথা তোমরা মানো চাই না মানো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তাই এখন থেকেই তোমরা পড়া শুরু করে দাও, যতটা সম্ভব কভার আপ করার চেষ্টা করতে হবে। আমরা দীর্ঘ 9-10 বছর ধরে এমসিএ পড়াচ্ছি, সব ইউনিভার্সিটি আমরা পড়াই। এবং আমাদের এখানে ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাস আমরা অনেক দিন ধরে পড়াচ্ছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। আমাদের এখানে নিজেদের হাতে লেখা নোটস দেখে আমরা পড়াই, যেটা স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় তাড়াতাড়ি, এবং সেগুলোই আমরা স্টুডেন্টদেরকে আবার প্রোভাইড করে দিই। তো সেক্ষেত্রে আমাদের পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা স্ট্র্যাটেজি জানি যে কীভাবে সিলেবাসটাকে মোটামুটি কভার আপ করে দিতে পারবো, যাতে স্টুডেন্ট একটা সেফ জোনে থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আর এখন কোয়েশ্চেন পেপার কিন্তু মানে দেখবে টু দি পয়েন্ট লিখতে হবে।
ঠিক আছে, নিজের ভাষায় টু দি পয়েন্ট লিখতে হবে, এটা কিন্তু বলা থাকে। আর এখন সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমাকে নিজেকে পুরোপুরিভাবে কনফিডেন্সের সাথে প্রিপারেশন নিয়ে গিয়েই তবে পরীক্ষায় বসতে হবে। এবার আমাদের যেটা বরাবরই দেখি, এটা বরাবরই থাকবে অবশ্য, পরীক্ষার 2 মাস আগে 1 মাস আগে আমাদের কাছে ফোন আসে, তাতেই আমরা বুঝতে পারি যে এরা গাফিলতিটা করেছে বলেই আজকে এই অবস্থা। এবং আমরা কিন্তু অ্যাডমিশন ডিনাই করি, আমরা নেই না। পয়সার জন্য আমরা নিতে পারি, কিন্তু কারণ আমাদেরকে তারা ফোর্স করে যে স্যার নিন, মানে এটাও তারা বুঝতে চায়। হ্যাঁ, সেটা তারা 1 মাস আগে অ্যাডমিশনের কথা বলে এটাও আবার আশা রাখে যে সিলেবাস কমপ্লিট করে দিতে পারবেন, তো সেটাই কিন্তু তাদের মধ্যে একটা মানে কি বলবো ফলস ধারণা তাদের মধ্যে জন্মে রয়েছে। এবং একটা এমসিএ লেভেলের স্টুডেন্টের মধ্যে এই ধরনের ধারণা থাকাটা কিন্তু মোটেও কাম্য নয়। তো যাই হোক, তোমাদেরকে আমি বলে রাখলাম, তোমরা নিজেরা অন্তত পড়া শুরু করে দাও, আমাদের কাছে আসতে হবে তার কোনো মানে নেই। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।